নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়ার। মনের ক্যানভাস বাই কেয়ার ভিডিও যারা দেখছো, যদি মনের ক্যানভাস বাই কেয়ার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মনের ক্যানভাস বাই কেয়ার পাশে থেকো। আজকে হচ্ছে এপ্রিল মাসের 19 তারিখ, রবিবার। তো সকালবেলা উঠেছিলাম, আমার ছুটি ছিল। সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি। আর কালকে আমাদের বাড়িতে আমার ছোটো মাসি এসেছে। তো এখন আমি, মা আর ছোটো মাসি আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে, তো সেই মন্দিরে যাচ্ছি তিনজনে একটু পুজো দিতে। আসলে পয়লা বৈশাখের দিন না, আমার বাড়িতে একটু গেস্ট এসেছিলো, আমার দেওররা এসেছিলো। তো সেই জন্য আর সেই দিনকে গিয়ে মায়ের মন্দিরে গিয়ে আর পুজো দেওয়া হয়নি। তো আজকে যেহেতু রোববার আছে, আমার ছুটি আছে বলে মা বললো যে চল আজকে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাই। মন্দিরটা একদম আমার বাড়ির পাশে, মানে হেঁটে হয়তো 3 থেকে 4 মিনিট লাগে, কিন্তু বিশ্বাস করো মন্দিরটাতে একদম আসা হয় না। মন্দিরটা খুব সুন্দর, চলো তোমাদেরও দেখাবো মন্দিরটা। আগের বছর এই এপ্রিল মে মাসেই আমরা একবার এসেছিলাম পুজো দিতে, আবার এই আসছি। যাতায়াতের পথে সারাক্ষণই মন্দিরটা দেখি, প্রণাম করি, কিন্তু ভেতরে ঢুকে যে মায়ের কাছে একটু পুজো দিয়ে যাব সেটা আর হয়ে ওঠে না। অন্য অন্য জায়গায় যাওয়া হয়, কিন্তু বাড়ির পাশের মন্দিরেই আসা হয় না। তো আজকে ওই জন্য রবিবার বলে মা সকালবেলা উঠেই রান্নাবান্না সব করে নিয়েছিল। তো আমাদের বললো যে চল তাহলে আজকে পুজোটা দিয়ে আসি। তো চলো তোমাদের মন্দিরটা একটু সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো, তোমরাও চলো আমাদের সাথে। এই যে চলে এসেছি মন্দিরটাতে, দেখো কি সুন্দর মন্দিরটা দেখবে। আর এখানে না মায়ের হচ্ছে 2 রকম পুজো হয়, মানে একটা তারা মায়ের মন্দির আছে আর একটা দক্ষিণাকালীর মন্দির আছে। চলো তোমাদের মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে মেন মায়ের মন্দির, দেখো কি সুন্দর। এখানে বসে এর পাশেই আছে শিব মন্দির। আছে হনুমান মন্দির। হনুমান মন্দিরে শনিবার আর মঙ্গলবার খুব ভালো করে পুজো হয় এখানে। এখন হনুমান মন্দিরটা বন্ধ আছে, পুরোহিত মশাই এই সময় আসেন, এই সকালবেলা এসে এখন মন্দিরটা খুলবেন, এখনো পুরোহিত মশাই আসেননি। দেখো এখানে হচ্ছে একটা ছোট্ট গণেশের মন্দির আছে, গণেশ পুজোর সময় এখানে পুজো হয় সুন্দর করে। দেখেছো কি সুন্দর মন্দিরটা? আছে রাধাকৃষ্ণের মন্দির, কি সুন্দর রাধাকৃষ্ণের মন্দির আছে। এই মন্দিরটাও বন্ধ, সকালে একবার পুজো হয়েছে, তারপরে বোধহয় এই মন্দিরটা বন্ধ করে রেখেছে, এখন আবার হবে, পুরোহিত মশাই আসবেন। আর এইদিকে আছে লোকনাথ বাবার মন্দির। মন্দির থেকে ঢুকেই ডান দিকে লোকনাথ বাবা রাধাকৃষ্ণের মন্দির আছে। প্রত্যেকটা অকেশনে কিন্তু এখানে খুব সুন্দর করে পুজো হয়। আর এই দিকে এই যে দেখালাম গণেশের মন্দির, আর এই হচ্ছে মূল মন্দির। এই যে মা আর মাসিমণি বসে আছে, এখনো পুরোহিত মশাই আসেননি। মাঝখানে হচ্ছে মায়ের মন্দির, বাঁদিকে শিব মন্দির আর ডান দিকে হনুমান মন্দির। পরিবেশটা কি ভালো, একদম আমাদের মানে বাড়ির একদম পাশেই। আমি যে কোনো উপোস করলে না এই মন্দিরে পুজো দিতে আসি। মানে মায়ের যদি অমাবস্যার কখনো পুজোর উপোস করি, কালী পুজোর সময় যে কোনো পুজো করলে এই মন্দিরে পুজো দিতে আসি। এইদিকে দেখো, এইদিকে হচ্ছে তারা মায়ের মন্দির, সুন্দর দেখতে পাচ্ছ, ভালো করে দর্শন করো। এইটা হচ্ছে তারা মায়ের মন্দির, সুন্দর দেখো মন্দিরটা। প্রত্যেক অমাবস্যাতে পূর্ণিমাতে এখানে সুন্দর করে পুজো হয়। কালী পুজো যে কোনো মানে অকেশানে এখানে খুব সুন্দর করে পুজো হয়। কি সুন্দর দেখো মন্দিরটা। ঠাকুর মশাই এখনো আসেনি, তো ওই জন্য আমরা এখানে এখন অপেক্ষা করছি। তো এই যে এইদিকে মা, আর এখানে অনেক চেয়ার রাখা ছিল, মা আর ছোটো মাসি এখানে
বসে অপেক্ষা করছে, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ভিডিও দেখাচ্ছিলাম। তো এই মন্দিরটার একটা গল্প বলি। আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি, তো প্রথমবার শিবরাত্রির সময় আমার শাশুড়ির সাথে এই মন্দিরে পুজো দিতে এসেছিলাম। তখন কিন্তু এই মন্দিরটা এত সুন্দর ছিল না, একদম ভাঙাচোরা একটা মন্দির ছিল, মানে কিন্তু খুব ভিড় হতো মন্দিরটাতে। তখন পুজো দিতে এসেছিলাম, একদম ছোট্ট একটা ভাঙাচোরা মন্দির ছিল। তারপরে এই মন্দিরটা মানে লাস্ট 10 বছরে এই মন্দিরটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে, খুব সুন্দর করে তৈরি করেছে ওরা মন্দিরটা, যত্ন করে সাজিয়ে তৈরি করেছে, একদম আমার বাড়ির পাশেই। তো মাঝে মাঝে আসা হয়। তো এখন ঠাকুরমশাই আসবে, চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। পুরোহিত মশাই চলে এসেছিলেন। পুরোহিত মশাই আজকে একটু লেট করেই এসেছিলেন, এসেই গোছগাছ শুরু করে দিয়েছেন, আর বলছেন যে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া মানে লাগবে, অক্ষয় তৃতীয়া অ্যাকচুয়ালি কালকে, বাট আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া লাগবে 1টার সময়, সেই জন্য উনি ওই সময়ই পুজো করতে চান বলে নাকি উনি লেট করে এসেছেন। তো এখন উনি পুজোর সব জোগাড়যন্ত্রী করে নিচ্ছেন। আমরা একটু ঠাকুরমশাইকে বলছি একটু তাড়াতাড়ি করুন, আমরা অনেকক্ষণ এসে বসে আছি। তো আমাদের মতো আরও অনেক লোক আছে যারা এখানে অপেক্ষা করছিলেন ঠাকুরমশাইয়ের জন্য। তো যাই হোক পুজোতে বসে পড়েছেন, এবার পুজো শুরু হবে, চলো আমরা একটু পুজোতে মন দিই। পুজো দেওয়া হয়ে গেছিলো আমাদের, এবার বাড়ি যাওয়ার পালা। তো মারা উঠে পড়েছে পুজো দিয়ে, আর সব অন্য অন্য মন্দিরগুলো তো আমি ঘুরে ঘুরে প্রণাম করে নিয়েছিলাম, কিন্তু মা আর মাসির প্রণাম করা হয়নি। তো মা আর মাসি সেই জন্য সব মন্দিরগুলো ঘুরে ঘুরে প্রণাম করছিল, আর অনেকটা বেলা হয়ে গেছিলো। তো আমাদেরও গিয়ে লাঞ্চ করতে হবে, তাই জন্য মা তাড়াহুড়ো করছিল। তো যাই হোক আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। যে মারা আস্তে আস্তে বেরোচ্ছে। আসলে আমার মার আর মাসির দুজনেরই পায়ে একটু প্রবলেম আছে, সেই জন্য ওনারা খুব তাড়াতাড়ি মানে কোথাও যাতায়াত করতে পারেন না, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছেন। তো আমি আবার বললাম যে তোমরা তাড়াহুড়ো করছিলে, কিন্তু এদিকে তোমরাই তো বেরোচ্ছ না। তো যাই হোক আমরা অলরেডি বেরিয়ে গেছি, যে মা চলে এসেছে। আর এই দেখো বাইরে থেকে মন্দিরটা একবার দেখাই তোমাদের, কি সুন্দর লাগছে দেখেছো মন্দিরটা বাইরে থেকে, অসাধারণ ভিউ মন্দিরটা, আর বাড়ির একদম কাছে মন্দিরটা। তো সেই জন্য খুব একটা যাওয়া হয় না, কিন্তু যখনই সময় পাই যাওয়ার একটু চেষ্টা করি। হয়ে গেছে পুজো দেওয়া, আমরা বাড়িতেও চলে এসেছি। বাইরে আজকে সাংঘাতিক গরম ছিল, আর সেই রকম পুরোহিত মশাই আসতে আজকে মন্দিরে দেরি করেছিল। তো আমরা একটু অপেক্ষা করছিলাম, শুধু আমরা নয় আরও অনেক লোকই অপেক্ষা করছিল। তারপরে এই মোটামুটি 1:30 নাগাদ পুরোহিত মশাই আসলেন, এসে বললেন যে আসলে 1টার সময় অক্ষয় তৃতীয়া লাগবে, তারপরেই পুজোটা দেব, সেই জন্য উনি একটু লেট করে এসেছেন। তো পুরোহিত মশাই আসার পর পুজো টুজো দিয়ে আমরা এখন বাড়িতেও চলে এসেছি। তো এখন প্রায় 2টোর কাছাকাছি। তো এখন যাই, চলো মায়ের রান্নাঘরে কী কী রান্না হয়েছে আজকে রোববার দিন একবার দেখে নিই। আর রান্নাঘরে এখন হচ্ছে মাছের ডিমের বড়া, ঠিক আছে, আর এইদিকে মাছ ভাজা করে রেখেছে, আর এদিকে কড়াইতে বসিয়েছে মাছের ডিমের বড়া। আর বাকি রান্না হয়েছে হচ্ছে ট্যাংরা মাছ লাল লাল ঝোল, তারপরে হচ্ছে আলু পোস্ত, টমেটো দিয়ে টক ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর মাছের ঝাল। এই আর মাছের ঝালটা আমি রান্না করেছিলাম, কিন্তু একটা রেসিপিও আজকে দেখাতে পারবো না। ও আবার চাটনিও হয়েছে, এই যে পাকা আমের চাটনি করেছে। এই চাটনিটা মা খুব ভালো বানায়, আজকে বানিয়েছে, এই বছর প্রথম বানালো পাকা আমের চাটনি। তো এই আজকে রান্না হয়েছে। আজকে একটা রেসিপিও দেখাতে পারবো না, কারণ আজকে এত তাড়াহুড়ো করে রান্না করেছি যে কোনো রেসিপিরই ভিডিও করতে পারিনি। তো পরে যদি এই রান্নাগুলো আবার মা বানায় তাহলে অবশ্যই আমি তোমাদের একবার দেখাবো। খিদে পেয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করে নিই। চলো খাওয়া দাওয়া করে নিই এখন। আজকের ব্লগটা তাহলে এখানেই রাখলাম, আবার কালকে তোমাদের সাথে কথা হবে।